আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে শাহি বিরিয়ানি। তো কিভাবে আমি শাহি বিরিয়ানি করব সেটাই তোমাদের আজকে আমি করে দেখাবো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো মতো খাসির মাংস। খাসির মাংসটাকে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেব কিছু মশলা। তো মশলাটাকে আমি আগেই রেডি করে নিয়েছি, যেটাতে আছে 2 চামচা ধনে গুঁড়ো, 2 চামচা জিরে গুঁড়ো, 1 চামচা লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর আছে আমি নিজে যে বিরিয়ানির জন্য মশলা বানিয়েছি সেই মশলা। তো এবারে আমি মাংসের উপরে পুরোটাকেই কিন্তু দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেব এখানে 2 চামচা মতো আদা রসুনের পেস্ট। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজের রস। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে বেটে রসটাকে বের করে নিয়েছি, সেই রসটাই এখন আমি দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো এই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 পিস লেবুর রস। এই যে 1 পিস লেবুর রস দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি এখানে 2 চামচা টক দই। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থেকো। এবারে আমি এটাকে হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে ম্যারিনেট করে রাখবো। তো এই যে সুন্দরভাবে এটাকে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর এই মাংসটাকে ম্যারিনেট করার পর যতক্ষণ বেশি রেস্টে রাখা যাবে ততই বেশি মাংসটা ভালো হবে। তো এখানে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম। তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য মানে কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই যে আমার সবগুলো মাখানো হয়ে গেল। এবারে আমি সবশেষে দিয়ে দেব 1 চামচা ঘি। 1 চামচা ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটুখানি কেওড়ার জল। আর দিয়ে দিচ্ছি একটুখানি 1 ফোঁটা মতো মিঠে আতর। এবারে সবগুলোকে একটুখানি আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এটাকে আমি রেস্টে রেখে দেব। এই দেখো বন্ধুরা, আমার ঘরের তৈরি বিরিয়ানি মশলা। আমি কিন্তু এভাবেই ঘরে বিরিয়ানি মশলা বানিয়ে থাকি। এখানে আমার 16 রকমের মশলা আছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কি কি মশলা আছে। আমি কিন্তু বাজারের প্যাকেটের কেনা মশলাই বিরিয়ানি করি না, এভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলি বিরিয়ানি মশলায়। এতে কিন্তু বিরিয়ানির স্বাদ একেবারে অন্যরকম হয়। এই মশলাগুলোকে আমি গ্যাসের ওপর একটু বসিয়ে হালকা তাপে তাতিয়ে নেব। তারপর এটাকে মিক্সির সাহায্যে ভালোভাবে গুঁড়ো করে নেব। এই যে এখানে আমি ম্যারিনেট করা মাংসটাকে বসিয়ে দিয়েছি। মাংসটাকে একেবারে কম আঁচে সেদ্ধ করে নেব, মানে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। আর এদিকে আমি কড়াইয়ে আলু দিয়ে দিয়েছি। আলুর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেব একটুখানি বিরিয়ানি মশলা, যে মশলাটা আমি বানিয়েছি। আর দিয়ে দেব ফুড কালার।
দিয়ে দিব এখানে আমি 2 চামচা মতো টক দই, আর দিয়ে দেবো একটুখানি আদা রসুনের পেস্ট, একটা তেজপাতা, আর অল্পখানি জল দিয়ে দিব। আর এটাকে আমি 50% সেদ্ধ করে নেব। এখানে আমি বিরিয়ানির জন্য ইন্ডিয়া গেট চাল নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে জল দিয়ে চালটাকে 40 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তারপরে এটাকে ধুয়ে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব, যেন চালের গায়ে জল না লেগে থাকে। এখানে আমি ঘি দিয়ে বেরেস্তা ভেজে নিচ্ছি। এখানে কড়াইয়ে ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি একটুখানি। এবারে আমি সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নেব। সব আলুগুলোকে দিয়ে দেবো, তারপরে এগুলোকে ভেজে নেব ভালোভাবে। এখানে ভাতের জন্য জল ফুটে গেছে, আর দিয়ে দিব কিছু গোটা মশলা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো একটুখানি সাদা তেল। এবারে আমি চালগুলোকে এর মধ্যে ঢেলে দেব। চালটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, ঢেলে দিলাম। এখানে আমি বাটিতে একটুখানি দুধ নিয়ে নিয়েছি, আর এখানে 2 চামচা মতো গোলাপ জল দিয়ে দেব, আর এখানে দিয়ে দেব 2 চামচা কেওড়ার জল, আর একটুখানি মিঠে আতর। এটাকে এবার আমি ভালো করে রেডি করে নেব। এই যে ভাতটা কিন্তু আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভাতটাকে দিয়ে দেব তুলে। মানে তলার ভাতটা কিন্তু 80% সিদ্ধ দিতে হবে, পুরোপুরি সিদ্ধ দিলে কিন্তু হবে না। এই যে ভাতটা দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব একটুখানি মশলা ছড়িয়ে। আমি যে বিরিয়ানি মশলাটা রেডি করেছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব মাংস। এবারে ভাতের উপরে 1 ছিটে চিনি দিয়ে দিব, কারণ চিনিটা দিলে মশলার যে কষা কষা ভাব সেটা কিন্তু লাগে না। এবারে মাংসের উপরে আমি দিয়ে দেব ঘি। মাংসর উপরে কিন্তু আমি ঘিটা দিচ্ছি, ভাতের উপরে নয়। মাংসের উপরে ঘিটা দিলে কিন্তু মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো মাংসের উপরে আমি একটুখানি গোলমরিচ ছড়িয়ে। এটা কিন্তু ভাতের উপরে একদমই দিচ্ছি না, মাংসের উপরেই দিচ্ছি। আর দিয়ে দিব একটুখানি বেরেস্তা ছড়িয়ে। বেরেস্তা ছড়িয়ে দিয়ে দিলাম। এবারে যে আমি কেওড়ার জল, গোলাপ জল আর দুধ মিঠে আতর দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটাকে একটুখানি ছড়িয়ে দিলাম। এই যে এদিকে কিন্তু ভাতটা আমার একদিকে ফুটছে, কারণ উপরেরগুলো একটু ভালো সেদ্ধ হবে। এই যে দিয়ে দিচ্ছি ভাতটা আমি আবারও ছড়িয়ে। তারপরে আমি দিয়ে দেব আবারও বিরিয়ানি মশলাটাকে। মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে দিব একটুখানি আবারও চিনি, দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দেব ঘি। আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রেখেছিলাম যে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিব সেই কেওড়ার জল, গোলাপ জল, মিঠে আতর মেশানো সেই দুধটাকে একটুখানি ছড়িয়ে। এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা লেয়ার বানিয়ে নেব। এই অপূর্ব স্বাদের বিরিয়ানি তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে আর ভীষণই টেস্টি।
আমি তো বলবো যে কোনো রেস্টুরেন্টকে হার মানাবে আমার এই বিরিয়ানি রেসিপি। তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো। এখানে আমার 1 কেজি খাসির মাংস ছিল, তাই 1 কেজি পরিমাণ মতো চালও নিয়ে নিয়েছিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি এই রেডি করা ভাতটাকে। আমার একদিকে কিন্তু ভাত হচ্ছে আর একদিকে আমি বিরিয়ানি করছি। আমি কিন্তু এভাবেই বিরিয়ানি করি, তাতে কিন্তু ভাতটা একদমই গিলো হয় না। সবশেষ তলের ভাতটা, সব থেকে তলের ভাতটা 80% আমার সিদ্ধ ছিল। আর এখানে ওপরের ভাতটা আমি একেবারে ভালোভাবে সেদ্ধ করে দিয়ে দিলাম। এই যে আমি দিয়ে দিলাম, কেশর দিয়ে ভিজিয়ে রাখা দুধটাকে দিয়ে দিলাম ভাতের মধ্যে। আর দিয়ে দেব ঘি। দিয়ে দিলাম ঘি। এখানে একটা লোহার চাটু বসিয়ে দিলাম, আর এরই ওপরে আমি বিরিয়ানির বসিয়ে দেব। এবারে এই চাটুর উপরে বিরিয়ানিটাকে বসিয়ে দেব, আর এটা আধ ঘন্টা মতো কম আঁচে রেখে দেব। এখানে আমি চারিপাশে একটা সাদা কাপড় দিয়ে মুড়ে দিলাম, যেন কোনো বাষ্প না বেরোয়। 1 পিস মতো লেবুর রস গেলে এই লেবুটা, আর এই দিয়ে দিচ্ছি একটুখানি টক দই ছড়িয়ে। এই লেবুটা আর টক দই দেওয়াতে বিরিয়ানির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তারপর এটাকে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেব। একদিন এভাবেই ট্রাই করে দেখতে পারো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।